रोल। नमस्कार, न्यूज़ टुडे इंडिया में आप लोगों का स्वागत है। मैं राज साहनिया उस वक्त बड़ी खबर लेकर आए हैं। फिर से एक बार हम लोग आ पहुंचे हैं उस छोटे से गांव में, चौघरिया गांव में। एक विशेष कारण से आप सभी को बताने की कोशिश करेंगे। इसी गांव से वह छोटा सा बच्चा काम करने के लिए कोलकाता गया था और वहां पर लगभग 28 दिन बीत जाने के बाद भी जो है वह छोटा सा बच्चा गुम है। इस वक्त हम लोग सीधे उस गांव आ पहुंचे हैं क्योंकि आपको बताने की कोशिश करेंगे उस गांव के जो उसके परिवार के 4 सदस्य हैं वह कोलकाता गए थे उस छोटे से बच्चे को ढूंढने के लिए। कोलकाता में 10 दिन रहकर जो है वापस वह अपने गांव आए हैं। चलिए हम लोग वह तस्वीर दिखाने की कोशिश करेंगे, उसके घर जाने की कोशिश करेंगे। लेकिन सबसे बड़ा प्रश्न उठता है कि लगभग 28 दिन बीत जाने के बावजूद जो है उस बच्चे को अभी भी जो है ढूंढ के नहीं निकाल पाई है पुलिस प्रशासन। आप सभी को बताने की कोशिश करेंगे। परिवार के सदस्य एक तरह से कह सकते हैं गुहार लगाने के लिए इस्लामपुर थाना हो या फिर रघुवंश नगर थाना तक पहुंच गए थे तथा वहां पर जाकर पुलिस प्रशासन से आवेदन किए हैं। देख पा रहे हैं कि इस वक्त हम लोग उसी घर में आ चुके हैं और अभी भी उसकी मां जो है कोलकाता से आज ही वापस आई है, अभी भी बैठी हुई है अपने छोटे से बच्चे को लेकर कि कब वह बच्चा जो है आएगा। साथ ही साथ वह छोटा सा बच्चा जो उसके साथ रहता था, उसका बड़ा भाई, वह भी जो है लगभग 28 दिन बाद इस्लामपुर आया है। 26 दिनों तक वह कोलकाता के एक होम में था तथा परिवार के लोग उस छोटे से बच्चे को लेकर आए हैं। क्या कहना है उस छोटे से बच्चे के बड़े भाई का जो उसके साथ ही रहता था, साथ ही साथ उसकी मां का और उसके परिवार के लोग जो कोलकाता के रघुवंश नगर थाना गए थे उस छोटे से बच्चे को ढूंढने के लिए। सबकी प्रतिक्रिया एक एक लेकर आप लोगों के सामने रखने की कोशिश। মানে ওদিন के बुधवार छिलो মানে ওরে সেন্সা মানে ফোন ফোন চুরি হয়েছিল। মানে আমার ভাই বলতেছে, ওরা বলে তোমার ভাই ফোন নিয়েছে। আমি ওরা বলতে আমি তো নিইনি ফোন, এরা বলতে নিয়েছে, মারধর করতেছে। ওর ও ভয় 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 জন্যে বাইরে গিয়েছে, বাইরে মারতে মারতে নিয়ে আসতেছে। সালা আসে মানে মারতেছে, মানে 3টা থেকে 1টাইতে মারধর করেছে, কিন্তু মারামারি করতেছে। তারপর বৃহস্পতিবারে সব সকালে উঠেই ওকে বানিয়েছে, পা হাত বানিয়ে মারতেছে। মানে লটি দিয়ে বেল দিয়ে মেশিনে বেল দিয়ে মেরতেছে, বাইন দিয়ে সব দিয়ে মেরতেছে। 4 জনা মিলে, শাকির হলো, সেন্সা হলো, ফিরাজ হলো, আসিফ হলো। 4 জন মিলে মেরেছে? হ্যাঁ হ্যাঁ, একেবারে 4 জন মেরেছে। কি দিয়ে মেরেছে? এই বাঁশ দিয়ে, এই বাইন দিয়ে, বেল দিয়ে, যেটা বেলটা পিনে ওইলা বেল দিয়ে। তারপরে কি হলো? তারপরে শুক্রবার দিন ছিল, মানে 11টা বাজে। ওকে কি করেছে, ওরা মারিয়ে উপরে টাঙিয়ে দিয়েছে, টাঙিয়ে দিয়ে কারেন্ট শট দিচ্ছে আর ওর নাক থেকে রক্ত বাইর হচ্ছে। আর ও হাঁটতে পারেনি, বলতে পারেনি, কিন্তু বলতে পারেনি, কাজটা বলা সাহা করেনি। তারপরে শনিবার আমি গিয়েছি বাইরে, মাল মানে জেলা ওয়াশ করি, কাজ করি, গিয়েছি বাইরে। এসে দেখছি যে ও নেই। বলছি কোথায় গিয়েছে, ওরা বলছে পালিয়ে গেছে। আমি বললাম ও তো হাঁটতেই পারেনি, কী করে গেল, কোথায় গিয়েছে। আমাকে বলছে বেশি কথা বললে তোকে যেমন ওকে মেরেছি এমন তোকেই মারবো, ঠিক আছে। আর আমার গলায় চাকু দেখাচ্ছে। কে দেখাইছিল চাকু? সেন্সা দেখাচ্ছে। কি বলছিল? হলে তোকে চাকু পেলে মেরে দিব। আমি বললাম ঠিক আছে। আমি বললাম মাঠে ফোন করে দাও, জানাই। আমার বড় ভাইকে ফোন করে দিয়েছি, এরা বলতে পালে আছে। ওদের বেশি, আমি বললাম ছাড়বো, খুঁজো, ওদের বেশি কথা বলিস নি, মেরে দিব তোকে। ঠিক আছে। তারপরে ছাপেছি, খুঁজেছি, আশেপাশে একটু খুঁজেছি আর ছাপেনি। তারপর ছিল সোমবারের দিন, ওদিনের ঘটনা ঘটেছিল। মানে পেয়েছে, মানে এই ফোনে ছেড়েছে, দেখেছে আমার বাড়ির লোক, দেখ কী করেছে, কথাই মেরে ফেলেছে, কি হয়েছে, কারেন্ট শট দিয়েছে, কথাই মেরে ফেলেছে। তাড়াতাড়ি খুঁজতেছে না, ওরা হালকা খুঁজেছে। তারা আমাকে 3 দিন পরে ভাত দেয়নি, ভাত টাত দেয়নি।
তা দেয়নি। আমার চটাই আমার পাড়া ছেলে ছিল, ওখানে যা যা ভাত টাত দিয়ে খেয়েছি। তার সকাল হলো আমাকে ইয়াই লেগেছে, হোলরুমে লেগেছে, জিজ্ঞাসা করতেছে। কে নিয়ে গেছিল? মানে পুলিশ নিয়ে গিয়েছিল। আচ্ছা, জিজ্ঞাসা করতেছে ছেলেটা কোথায় আছে, কোথায় তুমি মেরে ফেলেছো, কোথায় নুকে রেখেছো, মিথ্যা কথা বলিস নি, মিথ্যা কথা বলছিস, ভয় দেখাচ্ছে আমাকে। অনেক দিন যাচ্ছে, তিনজন চারজনকে যাচ্ছে, টর্চার করতেছে আমাকে, লাঠি দেখাচ্ছে। কথা বল, কথা আমার কাকা আমার দাদা কাকা বলতে ওরা ছেলেকে নুকে রাখেছে। আমি বললাম আমার চাচা তো ইসলামপুরে, এখানে কি করে আসলো? কথা না কথা, মিথ্যা কথা বলিস নি, এসেছে, ও বাড়ি গিয়েছে, ওখানে ধরেছে। কি করে যেতে পারেনি, কি করে যাবে, হাঁটতে পারেনি ও। আমি বললাম, ও বললে বেশি কথা বলিস নি। আমি বললাম ঠিক আছে। কতদিন রেখেছিল পুলিশ তোমাকে হোমে? হয়ে মোটামুটি 26 দিন রেখেছিল। 26 দিন রেখেছিল? হ্যাঁ। ওখানে আর কি কি জিজ্ঞাসা করতো? এরা জিজ্ঞাসা আসতো। কতজন মিলে জিজ্ঞাসা করতো? না, 3জন 4জন এসেছে, অনেকদিন এসেছে। খাবার দাবার দিত ওখানে পুলিশ? হ্যাঁ, খাবার দাবার দিত। আর ওরা বলতে বেশি কথা বলবি তোকে হোল্ডরুমে দিব, তোর কাকাকে আর তোর দাদাকে দিব জেলে, বেশি কথা বলবি তো। আর বলতে তুই এই কথাটা বল, তোর কাকা লেগেছে তো, লেগলে বল, এই কথা বলে দিলে আমি তো ইসলামপুর দিয়ে আসবো, যতটা টাকা নিবি দিব, টাকা দিব, যতটা নেস্তা হবে দিব। আমি বললাম আমার চাচা কি করে আসলো, ও তো লিয়ায়নি। আমার চাচা নুকে রাখে, আমি এখানে 10 সাল থাকবো, আমার চাচাকে 10 সাল জেলে রাখবে, যে তুমি চাইবো এই করবো। আমি বললাম মোবাইলটা কোন দিন চুরি হয়েছিল? বুধবারে? হ্যাঁ। তারপর কয়দিন মেরেছে বাচ্চাকে, তোমার ভাইকে? একসঙ্গে তো থাকতা তোমরা? হ্যাঁ, 3 দিন মেরেছিল। 3 দিন মেরেছে। হ্যাঁ। লাস্ট কোন দিন? বুধবারে মেরেছে, বুধবারে মোবাইল হারাইছে, বৃহস্পতিবার শুক্রবার মেরেছে। হ্যাঁ। লাস্ট কোন দিন দেখেছিলে তুমি? শনিবারে, মানে শনিবার দেখে ওকে গিয়েছি বাইরে, আমি এসে দেখছি ও নেই। বাইরে যাবার আগে দেখছিলা? হ্যাঁ। শনিবারে হ্যাঁ। কটার সময়? মানে 8টার সময়। 8টার সময় সকালে দেখে গেছিলা? হ্যাঁ। তখন কেমন দেখছিলে তোমার ভাইকে? মানে ও হাঁটতে পারেনি, বলতে পারেনি কারোর সাথে, বলতে পারছিল না, না, হাঁটতে পারছিল না। না। আর কি দেখলা তোমার ভাইকে? ওর রক্ত বাইর হচ্ছে। কোথায় থেকে রক্ত বেরোচ্ছিল? নাক থেকে, পা থেকে। নাক থেকে, পা থেকে রক্ত হ্যাঁ, বেরোচ্ছিল? হ্যাঁ। কি মনে হচ্ছে তোমার ভাই কি উঠে পালাই যেতে পারে বাড়ি থেকে? না, ও তো হাঁটতে পারে না, কি করে গেল? তারপরে তুমি বাইরে থেকে যখন আসলা আর ভাইকে দেখোনি? না। তারপর খোঁজার চেষ্টা করোনি তুমি? খুব খুঁজেছি। কোথায় কোথায় খুঁজছিলা? মানে আমি যতটা আমার সাইডে খুঁজেছি, যতটা পাড়া ছিল যেখানে কারখানা, ওগুলোতে খুঁজে? হ্যাঁ। আমি তুমি ছাবো কথা, না বেশি কথা বলবে তোকে, যেরকম একে মেরে যেমন তোকে মেরে দেবো। আমার গলায় চাকু লাগাচ্ছে। কে লাগাইছিল চাকু? সেন্সার লাগাচ্ছিল। হ্যাঁ। বলছিল তোমাকেও মেরে দেবো? হ্যাঁ। আর ফোন করতে দেয়নি। ফোন করতে দিচ্ছি না, বাড়িতে দেয়নি। রাগারাগি করছে, গালাগালি করছে। আর যখন ঘুমাবে পা হাত বানে রাখবে। কাকে? আমার ভাইকে পা হাত বেঁধে রাখছিল? হ্যাঁ। তাহলে পালালো কি করে? বলছে যে বাচ্চা পালাই গেছে, হারাই গেছে। মানে যেদিন বৃহস্পতিবার ছিল ওদিনকে পা বানে বেঁধে রাখছিল। হ্যাঁ। বৃহস্পতিবার, বুধবার 2 দিন, শুক্রবার 3 দিন বানে রাখে। 8 বছর হয়েছে। লাস্ট 8টার সময় দেখেছিলা? হ্যাঁ। তারপরে গিয়েছি বাইরে, দেখে এসছি ও নেই। তুমি কেমন অবস্থায় দেখছিলা ভাইয়ের? কি ওরকম কি মনে হচ্ছে যে ও বাইরে পালাই যেতে পারে? না, পারবে না, ও তো হাঁটতে পারে না। তোমার কি সন্দেহ হচ্ছে? কিছু সন্দেহ হচ্ছে তোমার? আমার সন্দেহ হচ্ছে ওকে কথাই মেরে ফেলে দিয়েছে। ওই ফ্যাক্টরিতে ওরকম জায়গা ছিল যেখানে ফেলে দেওয়া যাবে? আশেপাশে নদী পুকুর কিছু আছে? হ্যাঁ, খাটাল আছে। খাটাল আছে, সেখানে পুলিশ খুঁজছিল? হ্যাঁ, খুব বলতে পারবো না, আমি তো হোল্ডরুমে। হোমে তোমাকে রাখছিল? হ্যাঁ। কি নাম তোমার? আনসারুল। তুমি বড় ভাই হও? হ্যাঁ। মানে আমি এইটা বড়, যে আমার ছোট ভাই হেরেছে, ঠিক, এটা বড়। ঠিক।
নাম তোমার? আমার নাম লাল মোহাম্মদ। তুমি কলকাতায় গেছিলে? হ্যাঁ স্যার। কয়জন গেছিলে কলকাতায়? আমরা এখান থেকে 4 জন গেছিলাম। আচ্ছা, কলকাতা যাওয়ার পর কি করলা? কলকাতা গেলাম, এখান থেকে আমরা রবীন্দ্রনগর থানায় সকালবেলায় আমরা ট্রেন থেকে নামলাম, নামে আমরা রবীন্দ্রনগর থানায় গেলাম। রবীন্দ্রনগর থানায় যেয়ে আমরা কিন্তু রাস্তার উপরে ওই থানার সামনে আমরা দাঁড়িয়ে আছি, তো আমাদের আগে কিন্তু নিজলা ওখানে সবাই কিন্তু চলে গেছে, ওখানে রিপোর্টার সবাই চলে গেছে, রিপোর্টারগুলো গেছে। তা আমরা ওই রিপোর্টার করছি এরকমভাবে কী হয়েছিল, বাচ্চারা কীভাবে মারছে, আমরা এইভাবে বললাম ওদের। বলবার পরে আমরা বলছি তাহলে কি তোমার ইসলামপুরতে আসছে? বলে হ্যাঁ। বলছে ওখানে ভিতরে যাও, ভিতরে যাও। তো ভিতরে যাচ্ছিলাম, তো আবার ফের আমাকে ভিতরে বসতে দিল না, আমাদের বাইরে করে দিল, বলে বসো ওখানে। তারপরে ওই আমাদের যে বৌদি ছিল, তখন লোকজন ওই জিজ্ঞাসা করছে কেন আসছো, কোথায় থেকে আসছো, এরকম ব্যাপার নিয়ে। তো কান্নাকাটি চালু হয়ে গেলো, কান্নাকাটি চালু হয়েছে। ওখান থেকে পুলিশ আইসি বাবু বেরোয় চলে আসলো। আইসি বাবু আসার পরে একে বলছে কান্নাকাটি কিসে, কী হয়েছে কী হয়েছে? ও বলছে স্যার আমার তো ছেলেটা পাচ্ছি না, তো আমার ছেলের জন্য আসে আমরা ইসলামপুর থেকে। তো উঠাই ওনাকে নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে ভিতরে নিয়ে গেলো। তো আমাকে জিজ্ঞাসা করছে তো কী হয়েছে, তো আপনি এতগুলো নিজ কেন করছেন? স্যার আমরা তো রিপোর্টারটা তো আমরা আনিনি, ওরা শুনছে নিজের মধ্যে, আমাদের গ্রাম থেকে এসেছি, আমরা যখন গাড়িতে বসছিলাম তখন ওখানে এসেছিলো, ওরা আমরা ওদের রিপোর্ট দিয়েছে, ওরা আসছে এখানে। কছে কি তুই এত বড় নেতা হয়ে গেছি, তুই ওখানে মিনিস্টার আছি না এখানে, এত বড় নিউজ এখানে রিপোর্টারগুলো আনছি। স্যার একটা বাচ্চা হারাই গেছে, বাচ্চাদের জন্য তো লাগবে আমাদের। তো কছে তুমি যা রিপোর্টারগুলো আছে, রিপোর্টার থেকে বাচ্চাগুলো খুঁজে না, আমার কাছে আসার কী দরকার আছে, থানায় আসে তোমার দরকার নাই তো। পুলিশ বলছে আমাকে যে তোমার রিপোর্টারে, তো রিপোর্টার বাচ্চারা বের হয়ে যায়, তো রিপোর্টারে বলো, আমাদের বলে কোনো লাভ নাই তো, রিপোর্টারকে বলো তুমি যে আমাদের বাচ্চারা বের করে দাও। তুই হাইলেক বুঝলি স্যার না বলে ছেলেটা কোথায় গেছে না গেছে নিয়ে হাইলেক হবে, তারপর তো লোকগুলো দেখতে পারে এই ছেলেটা এরকম ভেবে হারিয়ে গেছে কি পালিয়ে গেছে কি ধরতে পারে কোনো রাস্তাঘাটে। বলছে যা হয়েছে অনেক হয়ে গেছে, আর করতে হবে না তো, তোমার তো অত বড় হাইলাইট করতে হবে না, আর যে হাইলাইট ওভার হয়ে গেছে। তো আবার আমাদের ভিতরে নিয়ে গেলো, ভিতরে নিয়ে বসাচ্ছ, ভিতরে নিয়ে থানায় নিয়ে গেলো। থানায় নিয়ে যাওয়ার পরে আবার আমি ওদেরটা আমারটা কিছু না, ওদেরটা শুনলে আমাদের হয়ে গেছে, আমাদের টর্চার করছে যে তোমরা এই বড় কাজ কেন করছি। আমার পা পড়বে, আমার বৌদিকে বললে তো তুই তোর ছেলে কয়টা? স্যার আমার 2টা ছেলে 1টা মেয়ে। বলছে ওর কটা মেয়ে কয়টা ছেলে? স্যার ওর 3টা মেয়ে 3টা ছেলে। তো বলছে কি যে এই 3টা মেয়ে 3টা ছেলে ওকে তুই পয়সা দিয়ে খাওয়াতে পারিস না? স্যার আমার পরিবার আছে না, ওকে খাওয়াবো না, আমার গরিব মানুষ হয়েছিল। কোথায় এখানে তোকে এখানে ভিতরে করে দেবো তোমাদের। কেন? বলছে যে ছোটো বাচ্চাকে তুমি কেন পাঠাইছো? স্যার দেখো গরিব মানুষ পড়াই করতে করতে আবার যে সেন্সা ছিল ফারুক আর ফিরোজ, এরা নিয়ে বাচ্চাকে পেশার লোভ দিকে নিয়ে কোথায় আমরা সব জানি, ছেলে কতদিন কাজ করছে না করছে আমাদের সব জানা আছে। স্যার হ্যাঁ গরিব মানুষ হতে পারে, কাজ করছে, আমি দেখছি মানে কাজ করছে, ও তো আমাদের ছেলে না, অনেকগুলো ছেলে পাড়াগুলো কাজ করছে, আমাদের ইসলামপুরে অনেক ছেলে আছে। বলছে কাজ তোমাদের ভিতরে করে দেবো। কেন স্যার? বলছে তোমাদের তো আছে, তুই ছোটো বাচ্চাকে পাঠাইছো কেন এখানে কাজ করতে? স্যার গরিব মানুষ পাঠাই দিয়ে আপনি যে ভিতরে করতে পারেন তো করে নেন। তা আমার বেটা তুই কিছু কী বলছিলে, একে ঢুকাও ভিতরে। আমার মোবাইল হাত থেকে ফোন এসেছিল, আমার মোবাইলটা কাটে নিয়ে নিত হাত থেকে। বলে 3 থেকে 4 ঘন্টা। আমি বললাম স্যার আমরা সকালবেলা নামছি, আমার কোনো খাওয়া দাওয়া হয়নি, আমাকে একটু জল খাবো। আমি দেখছিলাম জল খেতে যেছিলাম বাইরে, কিন্তু আমাদের জল খেতে যেতে দিল না, তোমাকে জল এখানে আনে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপার নিয়ে আমি বলছি স্যার যে আমরা যে গেলাম এত দূর থেকে, পুলিশ এখান থেকে আমাদের বললো তোমাদের ওখানে হেল্প হবে, তো আমাদের হেল্প হবে, আমাদের কুত্তার মতন হাঁটা নিয়ে বেড়াচ্ছিল, মারছে ওখানে। এইটা কোনো কাজে আমাদের গরিব মানুষ যারা আমরা এই কাজের জন্য একটা ছেলে খোঁজার জন্য, তা আমাদের একটা কোনো উপহার কী করবে, আমাদের আবার তাড়াই দিচ্ছে যে তাড়াতাড়ি এখান থেকে বেরো, তুমি আজকে বাড়ি যাবা? স্যার আমার আত্মীয় বাড়িতে করে আজকে বাড়ি চলে যাও, তোমাদের এখানে আমি শিয়ালদা গাড়ি দিয়ে দিচ্ছি, তুমি চলে যাবে না। স্যার আমাদের আত্মীয় বাড়ি আছে, আমরা এখানে থাকবো। কোথায় থাকলে কিন্তু এখানে তোমরা যদি কিছু করো, এখানে এই নিউজ ফিউজে যে পুরো প্রচারগুলো নিয়ে আসো, তো কিন্তু এখানে করবো না, তুমি করলে কিন্তু আমাদের উপরে আমরা কিন্তু চাপ করবো, আমাদের উপর পুরো চাপ করছিল। তুমি আসলে একা আসো, কথা বলে চলে যাবা, বাকি ওখানে কাউকে তুমি নিউজ যেমনি না আসে। স্যার আমাদের বাচ্চারা হারাই গেছে, তা আমরা নিউজ ফিউজ আনবো না, আনবে তোর লোকজন দেখবে তারপর দেবে। কোথায় তুই অতদিন হয়ে গেছে নিউজ ওভার, আর্থিক নিউজ আর কী করবি? আমি বলছি স্যার মেন কথা হচ্ছে ওখানকার পুলিশ পুরো ঘোষ খাইছে। আর মেন যে কী নাম ওর যে যাতে আমার আয়োটা আছে, ও আয়োটা সব থেকে বেশি আয়োটা আমার উপরে পুরো চাপ করছে আমার উপরে। আমার টাকা খাইছে ও আমাকে, আমি জানি সব কটা টাকা আয়োটা খাইছে, আয়ো ছাড়া কেউ টাকা খাইয়ে অনেক টাকা আয়োটা খেয়েছে। কেন টাকা না খালেও কোনো এই আমার ছেলের থেকে প্রত্যেক দিন নিয়ে বেড়ায় নিচ্ছে বলে এইভাবে বলো, টর্চার করছিল, যায় 3 জন 4 জন প্রত্যেক দিন নিয়ে যায়, যে বলছে তুই তোর কাকার নাম বল, তোর কাকার নাম বল, তোকে আমি টাকা